আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11.1 অনুশীলনীর 13 নাম্বার থেকে শুরু করে 17 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই 13 থেকে 17 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় বুঝতে পারবে। আরেকটা জিনিস, তোমরা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবে, না হলে বুঝতে অনেক জায়গায় সমস্যা হতে পারে। আমি অনেক জায়গায় আছে যে বেসিক যেটা আগে শিখেছি সেটা তো অনেক ব্যাখ্যা করি না, ব্যাখ্যা না করে শর্টকাটে যতটুকু বোঝানোর দরকার ওটুকু বুঝাই অঙ্কটা সলভ করি। এই জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। আগের ভিডিওগুলোর জন্য প্লেলিস্ট খুঁজলেই পেয়ে যাবে, প্লেলিস্টে সব ভিডিওগুলো আছে। চলো আমরা শুরু করি। এটা দেখো, এখানে বলে দিছে যে এটা আর এটা সমান, প্রমাণ করতে বলছে এবিসি ক্রমিক সমানুপাতি। অলরেডি আমরা এর উল্টা অঙ্কগুলো করে আসছি। দেখো, আমাকে কিন্তু কিছু অঙ্কের মধ্যে বলে দেওয়া ছিল যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা সমান এটা, অথবা এইচ টু বি সমান বি টু সি হলে দেখাও যে এটা সমান এটা। আমার উল্টা প্রসেস, এখানে এখানে উল্টা করতে হবে। এটা থেকে এবিসি ক্রমিক সমানুপাতি দেখাতে হবে। আর আমরা জানি এবিসি ক্রমিক সমানুপাতি দেখানোর জন্য এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটা হলো একেবারেই সঠিকটা। আর কেউ যদি চায় না আমি এটা দেখাবো, সেক্ষেত্রেও সে নাম্বার পাবে। কেউ যদি চায় যে আমি বি স্কোয়ার সমান এসি দেখাবো, এটাও নাম্বার পাবে, কিন্তু 1 নাম্বার কমাই দিলেও কিছু করার নাই। তার মানে এই তিনটা দিয়ে একই অর্থ প্রকাশ করে আমরা চেষ্টা করবো প্রথমটা এটাই দেখানো। কিন্তু এটা সরাসরি এটার থেকে তো আর এটা আসবে না, এটা থেকে আমরা এখানে আসতে পারবো, তারপর আস্তে আস্তে ওখানে যেতে পারবো। তাহলে আমার উদ্দেশ্য থাকবে কিভাবে এটাকে এটার মতো বানানো যায়। এখন দেখো, তাহলে যেটা দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে সব প্লাস, এই সূত্র ভাঙালে সবই প্লাস আসবে, এখানে কোনো মাইনাস আসবে না। এতক্ষণ আমরা সব অঙ্কই যোজন বিয়োজন করছি, বেশিরভাগ অঙ্কই যোজন বিয়োজন করছি। তাই এখানে আমাদের যোজন করে আসলে কোনো লাভ নেই। আমরা যোজন বিয়োজন কেন করতেছিলাম? যোগ করলে একটা পার্ট কাটতেছিল, বিয়োগ করলে আর একটা পার্ট কাটতেছিল, কেটে ছোট হয়ে যাচ্ছিল জিনিসটা। কিন্তু এখানে সবই প্লাস, যেহেতু সবই প্লাস, তাহলে এখানে যোগ করে কাটাকাটি করার আশা করা যাবে না। যোগ করলে ছোটর পরিবর্তে আসলে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে যোজনটাকে বাদ দিব। এখন যোজনটাকে বাদ দিতে চাইলে আমরা শুধু বিয়োজন করবো। এখানে শুধু বিয়োজন করলে কিছু অংশ কাটবে। আরেকটা জিনিস দেখো, এখানে এ আর বি আছে, এখানে বি আর সি, আর এখানে এ আর বি, বি আর সি। তাহলে আমি এ বি দেরকে এক পাশে নিয়ে আসলে বি আর সি কে অন্য পাশে নিলে তখন বিয়োজন করলে কিন্তু কাটবে। তাহলে এক কাজ করি, এ বি গুলোকে এক পাশে নিয়ে আসি, বি সি গুলোকে অন্য পাশে নিয়ে যাই। এই এ স্কোয়ার বি স্কোয়ারকে ডানে নিয়ে যায়, আর বি প্লাস সি হোল স্কোয়ারকে এই বামে নিয়ে আসি। বি প্লাস সি হোল স্কোয়ারকে এখানে নিয়ে আসলাম, আর নিচে ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই উপরে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে আসবে তাহলে এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এই দুইটার মধ্যে পরিবর্তন ঘটাইছি, যেটাকে বলা হয় একান্তরকরণ। একান্তরকরণ করা হয়েছে। কথা বুঝছো? আমরা কিন্তু বেসিক ক্লাসটা যখন করাই তখন কিন্তু এগুলো বলে দিয়েছিলাম কি কি করা যায়, রূপান্তরগুলো কি কি করা সম্ভব। এটা আমরা একান্তরকরণ করলাম। এইবার আমরা উপরে সূত্রটা ভাঙাই দিই। দেখো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে উপরে আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমরা বিয়োজন করব। এটাই তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়োজন করব। যোজন করবো না, কারণ যোজন করলে কাটবে না। শুধু বিয়োজন যদি আমি করতে চাই তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর হর যা আছে তাই। আমি আশা করব তোমরা বিয়োজন কি সেটা জানো। বিয়োজন ছিল হলো লব বিয়োগ হর বাই হর। দেখো, লব বিয়োগ হর ডিভাইডেড বাই হর। শুধু যোজন এবং শুধু বিয়োজনে হর পরিবর্তন হয় না, হর যেভাবে আছে ওইটাই থাকে। শুধুমাত্র লবের মধ্যে দুইটা যোগ করা হয়, অথবা দুইটা একটা থেকে আরেকটা বিয়োগ করা হয়। যোজনের ক্ষেত্রে যোগ করা হয়, বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ করা হয়। শুধু বিয়োজন করছি, তাহলে লব বিয়োগ হর উপরে আছে, আর হর নিচে যা আছে সেটাই। আবার এটাও তো লব বিয়োগ হর উপরে যাবে, লবটা লিখলাম, এই যে হর বিয়োগ, তার মানে দুটা চিহ্ন পরিবর্তন হবে, আর নিচে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা এটা কাটা যাবে, এটা কাটা যাবে, আর এখানে এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে আমি পাচ্ছি হলো উপরে 2bc, নিচে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর ডানে পাচ্ছি 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার কাটাকাটি করা যায়। দেখো, 2 2 কাটবে, বি বি কাটবে,
উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলে এখানে থাকবে c শুধু, আর এখানে থাকবে শুধুমাত্র a। দেখো উভয় পক্ষকে আমি যদি 2b দ্বারা ভাগ করি, এই 2b কাটা যাবে, থাকবে c, আর এখানে এই 2 আর b কাটা যাবে, থাকবে শুধু a। এবার এটাকে আড়াআড়ি গুণ করে আমরা আগের মতো বানানোর চেষ্টা করব। আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি, এটার সাথে এটা গুণ করলে পাবো হলো b স্কয়ারে প্লাস c স্কয়ারে, এটার সাথে এটা গুণ করলে পাবো হলো a স্কয়ার c প্লাস b স্কয়ার c। একটা জিনিস এখানে খেয়াল করো, আমি কিন্তু ইচ্ছা করেই যে এই দুইটার মধ্যে পরিবর্তন ঘটিয়েছি, এটাকে ওখানে আর এটাকে এখানে নিয়েছি। আমি এই দুইটার মধ্যে পরিবর্তন কেন ঘটাইনি, এবার আমি ক্লিয়ার করি জিনিসটা। দেখো আমি ইচ্ছা করে নিচে ছোট রাখছি, দেখো আমি জানি যে এটাকে ভাঙাইলে 3টা পদ আসবে, যেমন এটা সূত্র ভাঙাইলে কি 3টা পদ আসে, আর এখানে নিচে আছে কয়টা পদ, 2টা পদ। আমি ইচ্ছাকৃতভাবে দুই জায়গায় হরের মধ্যে কম সংখ্যক পদ রাখার চেষ্টা করছি, কারণ আমি জানি বিয়োজন যখন করব তখন হর পরিবর্তন হয় না, লবটা পরিবর্তন হয়। আর হর যদি পরিবর্তন না হয়, ছোট জিনিস রাখাই ভালো, ছোট জিনিস থাকলে সুবিধা, হিসাব করতে সুবিধা হয়, আড়াআড়ি গুণ টুন করতে সুবিধা হয়। আর যদি আমি হরের মধ্যে বড়টা রাখতাম, অঙ্ক হবে না এমন না, অঙ্ক হবে, কিন্তু এইখানে এই বড় জিনিসটা থাকতো, উপরে এটা থাকতো, নিচে 3 পদ বিশিষ্ট কিছু একটা থাকতো, সেক্ষেত্রে আড়াআড়ি গুণ করতে গেলে আমার আরো বেশি পদ আসতো, এখানে একটু জটিল হয়ে যেত, অঙ্ক হইতো কিন্তু একটু ঝামেলা হতো। এই জন্য আমি ইচ্ছা করে নিচে 2টা ছোট রাখছি, তোমরা এটা মাথায় রাখবে, যেহেতু বিয়োজন করব, হর পরিবর্তন হবে না, হরের মধ্যে ছোটটা থাক। এবার দেখো, এবার কি করব, বি স্কয়ার সমান এসি, তো তাহলে বি স্কয়ার আছে যাদের মধ্যে তাদেরকে এক পাশে রাখবো, এসি যাদের মধ্যে আছে তাদেরকে এক পাশে রাখবো। বি স্কয়ার কোথায় আছে, এটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে, তাহলে আমি এই দুটাকে এক পাশে নিয়ে যাই, বা এ বি স্কয়ার লিখি, সুন্দর দেখাবে, এ বি স্কয়ার মাইনাস এই বি স্কয়ার সি এর পাশে আসবে, মাইনাস বি স্কয়ার সি ইজ ইকুয়াল টু, এখানে আছে এ স্কয়ার সি, এ স্কয়ার সি, আর এখান থেকে দেখো সি এসি আছে, কারণ আমি এসি গুলো এক পাশে নিব বলছি না, তাহলে এটা ডানে যাবে আবার, তাহলে সি স্কয়ার এ। এবার এখান থেকে আমি ইচ্ছা করলে বি বি স্কয়ার কমন নিতে পারি, তখন থাকে এ মাইনাস সি, আর এখান থেকে আমি এসি কমন নিতে পারি, তখন থাকবে, দেখো এসি দিয়ে এটাকে ভাগ করলে এ থাকবে, এখানে এসি দিয়ে ভাগ করলে সি থাকবে। এবার এ মাইনাস সি উভয় পক্ষ থেকে আমি ক্যান্সেল করে দিতে পারবো, কেটে দিতে পারবো, তাহলে পাচ্ছি বি স্কয়ার সমান হলো এসি। এইবার দেখো ওই বি স্কয়ার সমান যদি এসি হয়, এটাকে এ বাই বি সমান বি বাই সি লেখা যায়, এটাকে এ বাই বি সমান বি বাই সি লেখা যায়, কারণ আড়াআড়ি গুণ করলে তো বি স্কয়ার সমান এসি এটাই আসে। আর এটাকে আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এখন আমি বাংলায় লিখে দিব যে সুতরাং এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, এটাই চেয়েছে আমার কাছে, ক্রমিক সমানুপাতি। দেখো অনেক সময় আছে না, এই যে এটা এখানে চেয়েছে, এটা এটার থেকে তোমার কাছে এটা চাইতে পারে। দেখো এরপরের লাইনটা যোজন বিয়োজন করলে কি আসবে, লব যোগ হর বাই লব বিয়োগ হর, লব যোগ হর বাই লব বিয়োগ হর। তোমাকে বলতে পারে যে এটা প্রমাণ করো, এটা সমান যদি এটা হয় তাহলে দেখাও যে এটা সমান এটা, এমনও বলতে পারে। দুঃখের বিষয় যদি এটা না দিয়ে, ক্রমিক সমানুপাতি না দিয়ে এক লাইনও ঘুরাই দেয়, অনেক সময় আছে যে তোমরা পারো না, এটা কোনো কথা হলো? কারণ তুমি একটু চিন্তা করো, কারণ প্রশ্ন তুমি যখন দেখছো যে এটা তোমার পরিচিত প্রশ্ন, তার সমাধান নিশ্চয়ই একই রকম হবে, আমাকে ঘুরাই দিছে একটু, এটা তুমি চিন্তা করবা, চিন্তা করলেই তখন ধরতে পারবা যে এগুলো আসলে কি করা উচিত, এগুলো একটু ভাববা। তুমি যদি একেবারেই চিন্তা না করো, টিচার তো কখনোই তোমাকে একেবারে পুরোপুরি মাথার মধ্যে ঢুকে দিতে পারবে না। তোমরা এমন অবস্থা তোমাদের যে কমন অঙ্কগুলো আসলে পারো, একটু পরিবর্তন করলে পারো না, ভর্তি পরীক্ষায় যেয়ে তোমরা আটকাই যাবে বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো করা যাবে না। এই জন্য তোমরা অবশ্যই বুঝে বুঝে করবা, তুমি নিজে চিন্তা করবা যে এটা কেন হলো, এভাবেই কেন করলো, অন্যভাবে করলে হয়তো কিনা, অন্যভাবে তুমি চিন্তা করবা হয় কিনা, এর থেকে সহজ উপায় তুমিও বের করতে পারো। কখনোই শুধু টিচারের উপর নির্ভর করা যাবে না। চলো আমরা পরেরটা দেখি। আর উল্টাটা, এটার উল্টাটা অবশ্যই আমরা আগে থেকে শিখে ফেলছি, যে বি স্কয়ার সমান এসি, এখান থেকে আমরা এখানে মান বসাই দিলে হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডে একবার বসাও, রাইট হ্যান্ড সাইডে একবার বসাও, মিলে যাবে। তারপরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখো, আমি কিন্তু বলছিলাম যে এর আগে একটা অঙ্ক করার সময় বলছিলাম, যদি কখনো একাধিকবার সমান চিহ্ন থাকে, সে যে কোনো চ্যাপ্টারের অঙ্ক আমরা সবসময় ধরে নিয়ে করব। তাহলে
এখানে যেহেতু একাধিকবার সমান আছে তাহলে আমি এটাকে কিছু একটা ধরে নেই, ধরি সমান জেড বাই এ প্লাস বি। এখন ধরবো কি, এখানে এ বি সি আর এক্স ওয়াই জেড এগুলো আছে, তো এটা বাদে আমি যা মন চাই ধরতে পারবো। তা সবচেয়ে ভালো যেটা সেটা হলো কে ধরি, কে বেশি ধরে মানুষ, আমিও কেই ধরি। এখন দেখো এর মানে কি, এটা সমান কে, এটা সমানও কে, আবার এটা সমানও কি কে। তাহলে আমি ইচ্ছা করলে এক্স সমান লিখতে পারি না কে ইন্টু বি প্লাস সি। এটা দেখো, এটা সমান কে লিখলে আর আর গুণ করলে বি প্লাস সি এর সাথে কে গুণ হয়ে যাবে না, এক্স এর মান বের হবে এটা। আবার আমি যদি এটা সমান কে ধরি, মনে মনে অন্যগুলো নেই মনে করো, মনে করো এটা সমান কে, আর আর গুণ করলে তখন ওয়াই সমান আসবে হলো কে ইন্টু সি প্লাস এ, এবং আমি যদি এটা সমান কে ধরি তখন হলো আর আর গুণ করলে জেড সমান আসবে হলো কে ইন্টু এ প্লাস বি। এটা দেখো আর কোনো দরকার নেই, এখানে যে তিনটা পক্ষ দেওয়া আছে, এখানে উপরে এ আছে, নিচে এক্স ওয়াই জেড, এটার উপরে বি, নিচে এক্স ওয়াই জেড, উপরে সি, নিচে এক্স ওয়াই জেড। তাহলে আমি এক্স ওয়াই জেড এর মান তো এবিসি এর মাধ্যমে বের করছি, তাহলে মানগুলো বসাই দিলেই মিলে যাবে। তাহলে আমি এখানে প্রথম যে এ আছে, প্রথম পক্ষ যেটা আছে ওটা তুলবো, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে মানগুলো বসিয়ে দিব। দেখো উপরে আছে এ, একটা জিনিস মনে রাখবা, ওয়াই জেড এবং এক্স সবার মানের মধ্যে কে গুণ আকারে আছে, কে কমন আছে, তাহলে আমি এখানে কে একেবারে কমন রেখে দিতে পারবো সরাসরি। কে কমন রাখলাম, এবার ওয়াই এর মান কি ছিল, এই ওয়াই এর মান সি প্লাসে, সি প্লাসে জেড এর মান এই যে এ প্লাস বি, কারণ কে তো কমনই আছে, কে গুণ আকারে ছিল, হ্যাঁ এখনো কে গুণ আকারে আছে, সমস্যা নেই, একটার মধ্যে রাখলেই হয়। আর মাইনাস এক্স, দেখো তাহলে এক্স এর মানটার ক্ষেত্রে এই দুটার চিহ্নটা পরিবর্তন হবে, কারণ আমরা জানি মাইনাস মানে শুধু চিহ্নগুলো পরিবর্তন করতে, আর কিচ্ছু না, চিহ্ন পরিবর্তন করে দিলাম। এবার কাটাকাটি করে দেখি, বি বি কাটা, সি সি কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে এ, নিচে হলো 2a, তাহলে কে ইন্টু 2a, আবার এ কাটা যাবে, তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত পাইলাম 1/2কে, এটার মান পাইলাম 1/2কে। এবার আমরা দেখি অন্য দুইটার মান বের করে, আবার এটা বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, উপরে বি, নিচে কে কমন রাখবো, সবার সাথে যেহেতু কে আছে, হলো তোমার এ প্লাস বি, আর এক্স হলো, এক্স তোমার এক্স এর মান কই গেল, হ্যাঁ এক্স এর মান বি প্লাস সি, বি প্লাস সি, আর ওয়াই এর মান, ওয়াই এর মান আসতেছে হলো সি প্লাস এ, তাহলে মাইনাস সি মাইনাস এ হবে, যেহেতু ওয়াই এর আগে মাইনাস আছে। এবার কাটাকাটি করে এখানে সি সি কাটা, এ কাটা, উপরে বি, নিচে হলো 2b ইন্টু কে, 2b ইন্টু কে, তাহলে এখানেও বি বি কাটা যাবে, তাহলে উপরে আছে 1, নিচে আছে 2k। দেখো এটার মানও 1/2k, এটার মানও 1/2k, একইভাবে এটার মানও 1/2k আসবে। আমরা এটাও লিখে দিই, এবং সি বাই এক্স সমান হলো, সি এর মান আছে তোমার সি, তো সি, এক্স এর মান বলতে কে ইন্টু বি প্লাস সি, কে কমন রাখলাম, আর ওয়াই বলতে সি প্লাস এ, আর জেড হলো এ প্লাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বি, কাটো, তাহলে সি তোমরা না কাটলেও চলবে, কাটলে খারাপ দেখায়, কিন্তু না কাটলে অনেক সময় বুঝতে পারবে না, তাই আমি কাটতেছি। তাহলে এটার মানও পেয়ে গেলাম, যেহেতু এটার মানও 2k, 1/2k, এটার মানও 1/2k, এটার মানও 1/2k, তাহলে আমি লিখে দিতে পারি, সুতরাং এই জিনিসটা সমান এটা সমান এটা, শুড বা প্রুভড যাই বলছে সেটা লিখবা। আশা করি যে বুঝতে পারছো। এখন পরেরটা যাই, দেখো 15 নম্বর প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। 15 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রমী, এটা দেখলেই বোঝা যায় না, কিন্তু এর আগের অঙ্কগুলো দেখলেই অনেকটা বুঝা গেছে, কিন্তু এটা দেখলেই বোঝা যায় না। এই জন্যই ধরে নেওয়ার অঙ্ক যেগুলো আছে, যেগুলো আমরা ধরে নিয়ে করি, এইগুলোর মধ্যে সব থেকে বেশি আসে পরীক্ষা এটা, যেগুলো ধরে নিয়ে করি আর কি। এটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে, অঙ্ক বুঝতে সমস্যা হবে না। কিন্তু তুমি প্রথমে দেখেই যে ধরে ফেলবে যে এটা কিভাবে করলে মিলবে, এটার জন্য একটু তোমার প্রেশার হবে। এটা দেখো আমরা শুরু করি, যেহেতু দুইটা ইজ ইকুয়াল টু আছে, তাহলে এটা অবশ্যই ধরে নিব। তাহলে ধরি bz মাইনাস cy ডিভাইডেড বাই a সমান
সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি সমান এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি সমান কে? দেখো এটা সমান যদি কে হয় আর আর গুণ করলে আমরা পাবো বি জেড মাইনাস সি ওয়াই সমান হলো এ কে। এটা 1 নম্বর সমীকরণ। আবার এটা সমান যদি কে হয় তাহলে পাচ্ছি হলো সি এক্স মাইনাস এ জেড সমান হলো বি কে। এটা 2 নম্বর সমীকরণ। এবং এটা সমান যদি কে হয় তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান পাবো আর গুণ করলে সি কে। এটা 3 নম্বর সমীকরণ। এবার খেয়াল করো একটু, আমার এখানে দরকার কি? আমি যদি এটা বানাতে চাই তাহলে আর গুণ করলে দেখো বি এক্স ইজ ইকাল টু এ ওয়াই, এটা দরকার। আমি যদি এটা আনতে পারি তাহলে এটা প্রমাণ করতে পারবো। আবার যদি এটা সমান এটা বানাতে চাই তাহলে আর গুণ করলে বি জেড সমান আসতেছে হলো সি ওয়াই, এটা বানাতে পারলে হচ্ছে। আবার প্রথমটা সমান যদি শেষটা আমি দেখাতে চাই তাহলে আর গুণ করলে এ জেড ইজ ইকাল টু সি এক্স, মানে এর যে কোনো একটা আমি প্রমাণ করতে পারলে চলতেছে। একটু মজার বিষয় খেয়াল করো, এইটা সমান যদি এটা হয় তাহলে এই দুইটার বিয়োগফল কি শূন্য হবে? সেক্ষেত্রে bx মাইনাস এ ওয়াইও হতে পারে, এ ওয়াই মাইনাস bx হতে পারে, কারণ যে কোনো এক পাশে নিয়ে গেলে তো অন্য পাশে শূন্য হয়ে যাবে। এবার দেখো তো এগুলোই আছে কিনা, bz মাইনাস সি ওয়াই সমান শূন্য, যে bz মাইনাস সি ওয়াই সমান শূন্য যদি এটাকে এই পাশে আনি। আবার এখানে দেখো cx মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু শূন্য, cx মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু শূন্য। আবার এটাও দেখো bx এ ওয়াই মাইনাস bx ইজ ইকুয়াল টু শূন্য, কিন্তু আমি তো শূন্য বলছি নিজে থেকেই, এখানে কি শূন্য আছে নাকি? তাহলে শূন্য বানাতে গেলে অবশ্যই কে এর মান শূন্য হতে হবে। দেখো সব জায়গায় কে গুণ আছে, তো এখন আমার উদ্দেশ্য কে এর মান শূন্য বানানো, কিন্তু এটা তুমি দেখেই কিন্তু কে এর মান শূন্য বানাতে পারবে না। তুমি যদি দেখো এই কে এর সাথে এ গুণ আছে, এখানে কে এর সাথে বি গুণ আছে, এখানে কে এর সাথে কি গুণ আছে? সি। আমি যদি 1 নংকে এ দ্বারা, 2 নংকে বি দ্বারা, 3 নংকে সি দ্বারা গুণ করি এবং সবগুলো যোগ করি, তখন কে এর মান বের হবে আর ওই কে এর মান শূন্য এসে পড়বে। দেখো তাহলে আমি 1 নংকে এ দ্বারা, তারপর যোগ করব 2 নংকে বি দ্বারা, তারপর যোগ 3 নংকে সি দ্বারা করে পাই। আমি একসাথে সংক্ষেপে লিখলাম আর কি। তাই 1 নংকে এ দ্বারা গুণ করলে কি পাচ্ছি দেখি, এ বি জেড, আর এখানে এ দ্বারা গুণ করলে এ সি ওয়াই। আগে বাম পাশগুলো যোগ করে দেখো, আগে বাম পাশগুলো যোগ করবো, তাহলে এটাকে কি দ্বারা গুণ করতেছে? বি দ্বারা, তাহলে বিসি এক্স, এটা মাইনাস এ বি জেড, এটাকে সি দ্বারা গুণ করতেছি, তাহলে এ সি ওয়াই, এটা সি দ্বারা গুণ করলে মাইনাস বিসি এক্স। এবার ডান পক্ষ, এটাকে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার কে, এটাকে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার কে, আর এটাকে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার কে। দেখো এ বি জেড কাটা, এ সি ওয়াই কাটা, এ বি সি এক্স কাটা, তাহলে বাম পাশে 0 হয়ে গেছে, আর ডান পাশে কে কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে 0 এর নিচে পাঠিয়ে দিলে 0 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। তাহলে কে এর মান আমরা পাবো 0 বাই কিছু একটা, মানে কি 0। তো কে এর মান পেয়ে গেছি 0। দেখো কে এর মান 0 পাওয়ার সাথে সাথে কিন্তু আমি প্রমাণগুলো করে ফেলতে পারবো, তোমরা নিজে চোখে দেখতেছো এখানে কি আছে। এবার দেখো তাহলে আমরা লিখব কে এর মান একে বসিয়ে, কে এর মান একে বসাইলে কি পাচ্ছি, বি জেড মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু শূন্য। তাহলে এ ইন্টু শূন্য মানে কি শূন্যই, তাহলে সি ওয়াই ডানে গেলে প্লাস সি ওয়াই হয়ে যাবে। আর আমরা দেখো বি জেড সি ওয়াই, বি জেড সি ওয়াই, এটার মতো করে লিখবো। এটার মতো করে যদি লিখতে চাই তাহলে জিনিসটা আসতেছে হলো ওয়াই বাই বি সমান হলো জেড বাই সি। দেখো আর গুড করলে বি জেড ইকুয়াল টু সি ওয়াই হয়, এবং এটাকে যদি আমি উল্টায় ব্যস্তকরণ করে লিখি তখনও কিন্তু এটাই আসবে, কিন্তু আমার প্রমাণের মধ্যে তো আর ব্যস্তকরণ করে চাইনি, প্রমাণে যেভাবে চাবে সেভাবে লিখবো আর কি। তোমার কে এর মান 2 এ বসাই, 2 এ বসিয়ে কে এর মান 2 এ বসাইলে কি আসছে, সি এক্স মাইনাস এ জেড, সি এক্স মাইনাস এ জেড সমান হচ্ছে বি কে, বি ইন্টু 0, তাহলে সি এক্স সমান আসবে এ জেড। এবার সি এক্স এ জেড, দেখো সি এক্স এ জেড, তার মানে এই প্রথমটা শেষটার মতো করে লিখবো। তাহলে সুতরাং এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি, জেড বাই সি।
এবার দেখো ওয়াই বাই বি জেড বাই সি এর সমান, এক্স বাই এ ও জেড বাই সি এর সমান, তাহলে কি আমি লিখতে পারি না এক্স বাই এ আসলে ওয়াই বাই বি এরও সমান আর ওয়াই বাই বি জেড বাই সি এর সমান। সেটা বোঝার চেষ্টা করো, এক্স বাই এ জেড বাই সি এর সমান, আবার জেড বাই সি ওয়াই বাই বি এর সমান, তার মানে এটা এটার সমান, ওইটা আবার ওইটার সমান, তার মানে তিনটায় পরস্পর সমান। আশা করা যায় বুঝতে পারছো। এখন পরেরটা দেখো 16 নাম্বারটা। 16 নাম্বারটা দেখো, এটাও আমরা ধরে নিয়ে কে এর মান দিয়ে এটা করতে পারবো, কিন্তু এটা না ধরে করলে আরো সহজ হয়। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দিয়ে দিচ্ছে, তাহলে আমরা অনেক সহজে এটা করতে পারবো। না ধরেই যোজন বিয়োজন করে এটা খুব সহজে করতে পারবো। তাহলে না ধরেই করে ফেলি, এটা দেওয়া আছে এ। দেখো আমি চাই কি, আমি চাই এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, আর এখানে দেওয়া আছে এটা সমান এটা সমান এটা, তাহলে আমার উদ্দেশ্য থাকবে এখানে শুধু এ, এখানে শুধু বি, এখানে শুধু সি আনা। এর জন্য এটা 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 মিলাতে হবে যেন কাটাকাটি হয়ে যায়। তার আগে কমিয়ে ফেলি, এটা কমানোর জন্য বিয়োজন করি। দেখো শুধু বিয়োজন যদি আমি করি তাহলে এটা এটা কাটা যাবে এটা এটার সাথে, তাহলে শুধু বিয়োজন করি এ প্লাস বি মাইনাস সি, মানে লবটা লিখলাম লব বিয়োগ হর ডিভাইডেড বাই হর সমান, এখানে বিয়োজন করলে এ প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি। আবার এটাকে যদি বিয়োজন করি সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর নিচে আছে সি প্লাস এ। শুধু বিয়োজন সাইড নোট দিয়ে দিবা। দেখো শুধু বিয়োজন কেন করছি, এটা কাটার জন্য। যোজন করে কাটবে না, দেখো এই দুইটা একই চিহ্ন, যোগ করলে কাটবে না, এই জন্য বিয়োজন করছি। এটা দেখলে বোঝা যায় যে বিয়োজন করলে ছোট হবে, কাটবে। তাহলে উপরে আমরা এই দুইটা কাটা দিলে পাচ্ছি মাইনাস সি বাই এ প্লাস বি, আর এখানে পাচ্ছি হলো এটা এটা কাটা এটা এটা কাটা, তাহলে মাইনাস বি, ওখানে আসবে তাহলে মাইনাস এ। না না না, আমি এটা ভুল লিখছি, এটা হবে বি, তাহলে এটাও বি, তাহলে এখানে বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, থাকবে শুধু এ। আর এখানে থাকতেছে হলো তোমার মাইনাস বি। এবার দেখো সমীকরণের সব পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে পারি, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 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 সবই প্লাস হয়ে যাবে, বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। এর আগের পর্বে আমি বলছিলাম দেখো, যখন আমরা শুধু বিয়োজন করি, আগের পর্বে না এই পর্বেই বলছিলাম মনে হয়, হ্যাঁ এটার প্রথম অঙ্কেই বলেছি যে যখন শুধু বিয়োজন বা যোজন করি, শুধু যোজন বা শুধু বিয়োজন করি, তখন হরটা পরিবর্তন হয় না, হরটা অপরিবর্তিত থাকে। কিন্তু আমার অপরিবর্তিত থেকে এ বি সি থাকলে খুবই ভালো হয়, এটা থাকলে একটু খারাপ হয়ে যায় জিনিসটা। তাহলে আমি এক কাজ করি, আমি উল্টাই নেই এটাকে, ব্যস্তকরণ করি না, ব্যস্তকরণ। তোমরা আবার উল্টিকরণ লিখো না, একজন উল্টিকরণ লিখছিল, এটা হবে ব্যস্তকরণ। তো এখানে উল্টাই নিলাম সবগুলো, এটাকে বলা হয় ব্যস্তকরণ করে। এবার দেখো এবার আমি যোজন করি, যোজন করলে লব যোগ হর ডিভাইডেড বাই হর, এখানে লব যোগ হর, দেখো এটা এটা যোগ হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে, এখানে নিচে হর থাকবে, এখানে এ প্লাস বি প্লাস সি হবে যোজন করলে, আর নিচে থাকবে বি। এটা হলো আবার যোজন করছি, দেখো আগের বারও বিয়োজন করছিলাম, এবার করলাম যোজন, এটা কিন্তু বিয়োজন। এবার দেখো এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু জিরো না, যেহেতু এ প্লাস বি প্লাস সি জিরো না, তাহলে তো এটা কেটে দেওয়া যাবে, কারণ শূন্য না হলে তো ভাগ করতে পারবো আমি, শূন্য হলে ভাগ করা যায় না। এই জন্য যেহেতু এটা নট ইকুয়াল টু জিরো, সবাইকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে ওয়ান বাই সি, ওয়ান বাই এ, আর এখানে ওয়ান বাই বি। সাইড নোট হলো এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ, সবাইকে ভাগ। এইবার আমি আবার ব্যস্তকরণ করবো, দেখো সি সমান এ সমান বি, উল্টাই দিচ্ছি সবগুলোকে, প্রমাণ হয়ে গেছে। এবার একটু সাজাই লিখি, এ সমান বি সমান সি প্রমাণিত। 17 নম্বরটা দেখো, বলছে যে এটা সমান এটা সমান এটা হলে আর এক্স ওয়াই জেড যদি জিরো না হয়, তাহলে প্রতিটি অনুপাতের মান যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করো। আমি কিন্তু প্রতিটি অনুপাতের মান বের করার জন্য নিয়ম কি সেটা আমি শিখিয়েছিলাম, শর্টকাটে করা যায়। প্রতিটি অনুপাতের মান হবে লবগুলোর যোগফল লবে আর হরগুলোর যোগফল হরে গেলে যে ফলাফলটা আসে সেটাই প্রতিটি অনুপাতের মান। তাই শর্টকাটে করলে তো আর এখানে নাম্বার দিবে না, এখানে আমরা পুরোটাই করব। পুরোটা করার জন্য যেহেতু সমান আছে, তাহলে এটাও ধরে নিই,
ধরে ওয়াইসি সমান হলো কে। এখন আর আর গুণ করলে এক্স ইজ ইকাল টু, দেখো এটা সমান কে লিখলে পরে আর গুণ করলে কে এর সাথে হরটা গুণ হবে, এক্স এ ওয়াই বি জেড সি, এটা 1 নম্বর সমীকরণ। আবার যদি এটার সাথে কে গুণ করি তাহলে ওয়াই সমান আসবে হলো কে ইন্টু ওয়াই এ জেড বি প্লাস এক্স সি, এটা 2 নম্বর সমীকরণ। এবং আর এটা সমান যদি কে লিখি তখন জেড সমান পাবো হলো কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা 3 নম্বর সমীকরণ। এবার যেহেতু আমরা কে এর মান বের করতে চাই তাহলে এই তিনটাই যোগ করবো। দেখো আমার প্রতিটি অনুপাতের মান বের করতে বলছে কিন্তু, আর আমি যেহেতু এটা সমান কে ধরছি এর মানে হলো এই প্রত্যেকটা অনুপাতের মান কে, এটা সমান কে, এটা অনুপাতের মানও কে, এটা অনুপাতের মানও কে। এই জন্য আমি কে এর মান বের করলেই প্রতিটি অনুপাতের মান বের হবে। আমি যদি কে এর মান বের করতে চাই আমাকে অবশ্যই কে এক জায়গায় নিতে হবে। দেখো আমি যদি এই তিনটা যোগ করি, যোগ করে কে কমন নেই তাহলে কিন্তু কে এর মান বের হয়ে যাবে খুব সহজে। তাহলে আমি এই তিনটায় যোগ করব, যোগ করলে পাচ্ছি বাম পাশে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান পাশে আছে সবার সাথে যেহেতু কে গুণ আছে তাহলে কেটাকে আমি কমন রেখে দিতে পারি সরাসরি। এখানে আসতেছে এক্স এ, এটা ওয়াই বি, এটা জেড সি, আর এখানে আছে ওয়াই এ জেড বি এক্স সি, আর এখানে পাচ্ছি হলো জেড এ এক্স বি ওয়াই সি, জেড এ এক্স বি ওয়াই সি। এখন খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু 1/a প্লাস বি প্লাস সি, আর এক্স ওয়াই জেড 0 না, তার মানে এক্স ওয়াই জেড কাটাকাটি হয়ে যাবে। তার মানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আনবো আর এ প্লাস বি প্লাস সি আনবো। এর জন্য অলরেডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাম পাশে আছে, ডান পাশে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, কেটে যাবে, যেটা বুঝাই যাচ্ছে। তা আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আনার জন্য বেছে দেখো এখানে এক্স আছে, নিলাম। আবার আরেকটা এক্স কোথায় আছে এগুলো নিয়ে আসি, এই যে এক্স আছে, এক্স বি আছে, দেখো এই যে এক্স বি, আবার এক্স সি আছে। এবার ওয়াই গুলা একসাথে, ওয়াই এ ওয়াই বি আছে, দেখো এটা থাকবেই, এই যে ওয়াই বি আর ওয়াই সি। আবার দেখো জেড এ জেড বি জেড সি আছে, জেড বি জেড সি। এবার আমরা এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে, আর এই তিনটা থেকে ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে এখানে এ প্লাস বি প্লাস সি হবে, এই তিনটা থেকে জেড কমন নিব, এখানেও তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। এবার সবার থেকে আবার এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নেই, দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এটা যদি কমন নেই তাহলে এখানে এটা কাটা যাবে, থাকবে শুধু এক্স, এটা কেটে গেলে থাকবে শুধু প্লাস ওয়াই, আর এটা কাটা গেলে থাকবে শুধু প্লাস জেড। এবার বাম পক্ষেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড উভয় পক্ষ থেকে আমরা কাটাকাটি করতে পারবো, মানে উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করতে পারবো, কারণ এটা নট ইকুয়াল টু 0 বলে দিছে। এবার তাহলে উভয় পাশ থেকে কাটাকাটি করলে এটা থাকবে 1। এখানে দেখো অনেকেই এই ভুলটা করে ফেলে, কাটলে এই পাশে 0 দিয়ে দেয়। মনে রাখবা আমি এটা গুণ ভাগ আকারে কাটছি, উভয় পাশে ভাগ করছি একটা জিনিস দিয়ে, আর গুণ ভাগ আকারে কাটলে 1 থাকে, আর যদি যোগ বিয়োগ আকারে কাটে তখন 0 থাকে, এই জন্য এখানে 1 থাকবে, এটা মাথায় রেখো। এবার এটাকে বামে পাঠাই দেই, কারণ আমার এটাই দরকার, এটা দেখাইতে বলছে, কে এর মান বের করতে হবে যে, তাহলে 1/a প্লাস বি প্লাস সি, গুণ ছিল ভাগ হলো আর কি ওই পাশে কে, আর কে কিন্তু প্রত্যেকটা অনুপাতের মান কে ধরছিলাম আমরা, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং প্রতিটি অনুপাতের মান ওইটা, তোমরা লিখে নাও প্রতিটি অনুপাতের মান এটা, এটা প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।